এসএসসি 26,000 সবার চাকরি বহাল থাকবে কিউরিটি পিটিশনে নতুন একটা মামলা দায়ের করা হয়েছে, জনস্বার্থ মামলা। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা, অনেকে কিন্তু প্রশ্ন করছেন একটা, যে পিটিশনার যদি না হই তাহলে কি চাকরি হবে না? তো কিউরিটি পিটিশন কিন্তু দায়ের হতে চলেছে। তো পিটিশনার অনেকে কিন্তু হচ্ছেন না, এবং অনেকে কিন্তু জিজ্ঞাসা করছেন পিটিশনার যদি না হওয়া যায়, পিটিশনার সঙ্গে অ্যাডেড যদি না হওয়া যায় তাহলে কি কোনো বেনিফিটস পাওয়া যাবে না? ওয়াকালাতনামায় কিন্তু সিগনেচার নেওয়া শুরু হয়ে গেছে, এবং সিগনেচার যদি আপনারা না করেন কি হতে পারে। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু কিউরিটি পিটিশনে থাকছেন, আশা করি আপনারা জানেন। তো সবার চাকরি কি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? একটা আসলে কিন্তু গুরুত্বপূর্ণ পিটিশন, আশা করি আপনারা জানেন, কিউরিটি পিটিশন। তো এর আগে কিন্তু রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে। তো রিভিউ পিটিশন কিন্তু 170+ রিভিউ পিটিশন ছিল। তো 170+ রিভিউ পিটিশন কিন্তু সম্পূর্ণ খারিজ করা হয়েছে। তো এবার কি কিউরিটি পিটিশনে সবার চাকরি বহাল থাকবে? আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার রয়েছে এখানে সাধারণত ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ডায়েরি নাম্বার রয়েছে, কেস নাম্বার রয়েছে, ভেরিফাইড। তো কেসটিকে ফাইল করা হয়েছিল 17/7/25 তারিখে, 25/9/25 ভেরিফাইড আপনারা দেখতে পাচ্ছেন। তো সিআর নাম্বার এখানে দেওয়া রয়েছে। টেন্সুলার সিলেক্সে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড, প্রেজেন্ট লাস্ট লিস্টে এখানে দেওয়া নেই। তো স্ট্যাটাস স্টেজ এখানে দেওয়া নেই। তারপর এখানে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড। তো এখানে 27/10/25 তারিখে হিয়ারিং ডেট এখানে রাখা হয়েছে। যদি এটা কম্পিউটার জেনারেট ডেট 27/10/25 তারিখে রাখা হয়েছে, এই ডেটে শুনানি হতে পারে। তো তারপর এখানে অ্যাপ্লিকেশনে রয়েছে আপনার সেল নাম্বার এখানে রয়েছে, তারপর আরইজি নম্বর রয়েছে, তারপর কন্টিনিউশন অফ ডিলে, রিফাইলিং কিউরিং দ্য ডিফেন্স ছিল পিটিশন ইন্ডিয়ার পারসন। তো ফাইলিং ডেট 15/9/25। তারপর এখানে রয়েছে এন্টার, দেখতে পাচ্ছেন 15/9/2025 সেল নাম্বার। দায়ের হওয়ার অনেক কারণ রয়েছে। তো এই যে এসএসসি 26-এর চাকরি বাতিল হয়েছে, বিশেষ করে কিন্তু যোগ্যদের চাকরির জন্য বহাল থাকে, তার জন্য কিন্তু মামলাটি দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। তো জনস্বার্থ মামলা করা হয়েছে, কি হবে ফিউচারে সেটাই হচ্ছে ব্যাপার। তো কোন বেঞ্চে হিয়ারিংয়ের জন্য উঠবে এটাই হচ্ছে ব্যাপার। জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু সব মামলা খারিজ করছেন, এবং এসএসসির বিষয়ে কিন্তু মামলার কোনো শুনতে চান না উনি। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট আর শুনতে চায় না। তো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো বর্তমানে কিন্তু প্রায় সব জেলায় কিউরিটি পিটিশনের ওয়াকালাতনামা সিগনেচার শুরু হয়েছে। তো সবার কিন্তু দায়িত্ব কিউরিটি পিটিশনে ওয়াকালাতনামায় সিগনেচার যেন করেন। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন, সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। এবং কিউরিটি পিটিশনের সঙ্গে অবশ্যই আপনারা অ্যাডেড হবেন, নইলে কিন্তু কোনো কিছু আপনারা বেনিফিটস পাবেন না। কিউরিটি পিটিশনের জন্য পিটিশনাররা কিন্তু জেএসএসএম এর উপর ভরসা রাখছেন। গতকাল এবং পরশুর মুর্শিদাবাদের ভিড় থেকে সেটা বোঝা যাচ্ছে। দেরি হলেও সবাই বুঝতে পারছে যে জেনুইনলি আইনি লড়াইটা কারা প্রাণপণ করেছিল এবং করবে। তাছাড়াও অনেকে কিন্তু ফোন করছেন, বলছেন যে এনওসি নিয়ে কিউরিটির সঙ্গে যুক্ত হতে চাইছেন। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাডমিনকে রিকোয়েস্ট করা হচ্ছে বর্তমানে কেসগুলোর জন্য অবশ্যই গুরুত্ব দিয়ে দেখে। তো এটা কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাডমিনকে বলা হচ্ছে। তো বন্ধুরা, আসলে কিন্তু কিউরিটি পিটিশন অনেকটাই গুরুত্বপূর্ণ। রিভিউ পিটিশন থেকে সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিউরিটি পিটিশন। কিউরিটি পিটিশন কি সবার চাকরি বহাল থাকে, বিশেষ করে যোগ্যদের, এটাই হচ্ছে কিন্তু দেখার বিষয়। তো সব জায়গায় কিন্তু বর্তমানে কিন্তু এখন কিউরিটি পিটিশন নিয়ে ওয়াকালাতনামার সিগনেচার নিয়ে কিন্তু ভিড় প্রায় প্রতিটি জেলায়। তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, যেহেতু সিজে স্যার থাকবেন কিউরিটি পিটিশনে। তো কী হবে ফিউচারে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আসলে কিন্তু বিশাল বড় একটা ব্রেকিং আপডেট আসবে খুব শীঘ্রই। তো কিউরিটি পিটিশন খুব শীঘ্রই দায়ের হতে চলেছে। বর্তমানে ওয়াকালাতনামায় সিগনেচার করা হচ্ছে, জনস্বার্থ মামলা করা হয়েছে। তো আশা করে খুব শীঘ্রই হিয়ারিং হবে। বন্ধুরা, একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চ, আশা করি আপনারা জানেন, অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে সব মামলা কিন্তু খারিজ করছেন। তো রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে এই রিসেন্ট কিছুদিন আগে, সেই মামলা কিন্তু খারিজ করা হয়েছে। একটা ক্যান্সার আক্রান্ত ক্যান্ডিডেট ছিল, আশা করি আপনারা জানেন, চাকরিহারা। তো ওনার মামলা কিন্তু খারিজ করা হয়েছে। অভিজ্ঞতার খাতিরেও কিন্তু কোনো রকম চাকরি কিন্তু বহাল রাখছে না কোর্ট, সেটাই হচ্ছে ব্যাপার। তো কিউরিটি পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? এটা কিন্তু আসলেই বর্তমানে এখন প্রশ্নবোধক চিহ্ন। তো রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে, কিউরিটি পিটিশন একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন।